হ্যালো এভরিওয়ান, ফার্স্টেই যে সাদা হোটেলটা দেখতে পেলে ওখানেই কিন্তু আমরা ছিলাম, আর সেটাই তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। আমরা সকাল 10টার সময় চেক আউট করে গেছি, আর এটা ছিল আমাদের দীঘায় লাস্ট ডে। তো সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করে এখন বিচের কাছে এসেছি এই সব মাখামাখি খেতে। এখানে আমরা নিয়েছিলাম কদবেল মাখা আর কামরাঙা মাখা। তো রোদের মধ্যে বসে কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল। তো যেহেতু আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না রোদে, তো তারপরে আমরা ডিসাইড করলাম যে বিচের থেকে একটু সাইডে গিয়ে আমরা বসবো। তো সেইখানে আমরা এখন দেখো চলে এসেছি, এখানে আমরা এখন বসবো। তারপরে ওরা কিছু খাবার নিয়ে এসেছিলো, মানে একটু কোল্ড ড্রিঙ্কস টাইপের নিয়ে এসেছিলো, তো এইগুলোই আমরা সবাই খাচ্ছিলাম। তো আমরা ভেবেছিলাম দীঘাতে এসে একটা ছোট্ট সেলিব্রেশন করব, তো এখন সেটারই প্রিপারেশন চলছে। আর এখানে আমরা এখন উঠে গেছি, কারণ এতটাই রোদ ছিল, ওখানে বসেও আমরা থাকতে পারছিলাম না, এখন উপরে উঠে বসে রয়েছি। তো এখানে সেটারই প্রিপারেশন চলছে। দেখো এই যে একটা ছোট্ট কেক আনা হয়েছে, আকাশদার ওন গিয়ে নিয়ে এসেছিল। দিদিদের অ্যানিভার্সারি যেহেতু 2 দিন আগে চলে গেছে, আর আমরা ভেবেছিলাম দীঘা যখন আসছি সেখানে যখন আমরা যেতে পারিনি, মানে অ্যানিভার্সারি দিন আমাদের যাওয়া হয়নি, তো আমরা ভাবলাম দীঘাতে এসেই ওদের অ্যানিভার্সারিটা আবার আরেকবার করে সেলিব্রেশন করবার, সেটাই এখন চলছে। 2, 3 হ্যাপি অ্যানিভার্সারি। দাদা গায়ে পড়লো নাকি? মা সব নিচে গেছে। যাও এখানে পড়েই নি কিছু, সব উড়ে ওখানে চলে গেছে। বড় করে টেপি। নট ব্যাড। না কেকটা কিন্তু খারাপ না, দেখ খারাপ। দিদি অবন্টুলু কামিং দাঁড়া না, আমি পরে খাচ্ছি, আমি পরে খাচ্ছি। আসতে বলেছি তো। আমি অল্প করে। এই টিস্যুগুলো আনা হয়নি, ব্যাগের মধ্যে ব্যাগে আছে। ছেলেরা নুন ক্রিম লাগানো। দাঁড়া, এটা খালি ছেলেরা। ঝিঙ্গালালা হু গাকে দিয়ে দাও, আরো সুন্দর লাগবে। ঝিঙ্গালালা হু মোছাবে কিন্তু নিজে। এগুলো মেয়েরা না, এগুলো ছেলেরা। এখন ভালো লাগে না। কি অবস্থা! সত্যি তাই করতাম। কেন ওদের দিলে তো এখন বিপদ হয়ে যাবে। ওই কারণেই তো আমি সেলিব্রেশন তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্টে, ওখানে গিয়ে আমরা লাঞ্চটা করব। তো চলো যাই ওখানে। রেস্টুরেন্টে আমরা এখন চলে এসেছি, আর এখন খাবার অর্ডার করা হয়েছে। আর দেখো রেস্টুরেন্টের ভিতরটাও কতটা সুন্দর। আর দেখতে দেখতে আমাদের খাবারও চলে এসেছে। এখানে ছিল কলমি শাক ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, ভাত, ডাল, আর এখানে একটা কচুর তরকারি আর আলুর তরকারি ছিল। আর এখানে ছিল পেঁপের চাটনি, আর এটা ছিল পনির দো পেঁয়াজা। পনিরের পিসগুলোও কিন্তু যথেষ্ট বড় ছিল দেখো। আর নেওয়া হয়েছিল চিকেন কষা আর মাটন কষা। চিকেন কষাটা যেহেতু আমি খাইনি, তো সেটা তোমাদেরকে আর দেখালাম না। ওই পাশে ছিল, ওরা খাচ্ছিল, আর এইদিকে মাটন কষাটা ছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাড়ি যাওয়ার জন্য সবাই বেরিয়ে পড়েছে। তার আগে আমি চেঞ্জ করে নিয়েছিলাম, আমি ড্রেসটা একটু চেঞ্জ করেছি। তো এখন আমরা বাড়ি চলে যাব। আমরা টোটোয় যাব আর ওরা বাইকে, মানে টোটো করে আমরা এখন বাস স্ট্যান্ডে যাবো, তারপর ওখান থেকে বাসে করে বাড়ি।
আমি থেকে নেমে আমরা সাথে সাথে বাসও পেয়ে গেছি, আর বাড়িতে এসে খেয়েছিলাম লুচি, আলুর তরকারি আর সুজি, যেটা কাকিমা বানিয়েছে। তো আজকের মতো ভিডিওটা এতটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।